বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনকেই ধারণ করি। ডাকসুকে বিতর্কিত করার জন্য অনেকেই পিছন থেকে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সব বিস্তারিত আপনারা জানতে পেরেছেন যে ডাকসুর মাধ্যমে 3 দিনব্যাপী নাট্য উৎসব আয়োজন হচ্ছে। এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমরা অতীতকাল থেকেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিছুই কিন্তু আমরা সাহিত্যের মাধ্যমে উপস্থাপন করে থাকি। এই সাহিত্যের মধ্যে নাটক খুবই উল্লেখযোগ্য একটা জায়গা। নাটকের মাধ্যমে একদম মূল ঘটনার যে আবেগ, অনুভূতি, এটাও প্রকাশ করা যায়। এখান থেকে আমরা ডাকসুর মাধ্যমে পুরো দেশবাসীর কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনকেই ধারণ করি এবং এই আন্দোলনের যে স্পিরিট, যে বৈশিষ্ট্য বা যে বার্তাগুলো আছে, এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা খুব রিসেন্টলি দেখেছেন যে ডাকসুকে বিতর্কিত করার জন্য অনেকেই পিছন থেকে কাজ করে যাচ্ছে। আমরা ডাকসু নির্বাচনের পরে প্রত্যেকটা মানুষেরই গণতান্ত্রিক চর্চার জায়গা ওপেন করে দিয়েছি। যে কেউ যে কোনো কিছু বলতে পারে, কিন্তু কেউ যদি নোংরামো করে আমরা সেটা বরদাস্ত করব না। এবং ডাকসুর কার্যক্রম ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যে হচ্ছে না, কিন্তু ডাকসুর যারা সম্পাদক আছে, সদস্য আছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে, আপনারা দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি।